সবাইকে মাইনক্রাফটের নতুন একটা এপিসোডে স্বাগতম। লাস্ট এপিসোডে আপনারা আমি যে নতুন একটা ঘর বানিয়েছিলাম ওটা দেখেছিলেন। এরপর এর আগের এপিসোডগুলোতে আমি নতুন ওয়ার্ল্ড ক্রিয়েট করছি, জায়গাটা এক্সপ্লোর করছি, একটা দেখতে একদম সুন্দর একটা জায়গা পাইছি। দুইটা বড় বড় মাউন্টেন, এটা একটু ছোট টাইপের, ওটা একটু বড় টাইপের। এই দুইটা বড় মাউন্টেন, দুইটাতেই আপনার চেরিউড জঙ্গল আছে, ওই এগুলা জাপানি গাছ আর কি, জাপানি গাছ। তো আজকে ভিডিওতে আমরা চেষ্টা করব এই গাছগুলাকে কাজে লাগাতে, সবগুলা কেটে ফেলবো না, লাগিয়ে লাগিয়ে যাবো, কাটবো লাগাবো এই টাইপের আর কি। তো ভাবতেছি আর কি, এখন আমরা দেখতেছি এখানে একটা সংকটে আছি, আমরা খাদ্য সংকটে আছি এখন। আমাদের এখন মাছ খাইতে হচ্ছে। আমি ওইখান থেকে গিয়ে কতগুলা সাগর থেকে গিয়ে কতগুলা মাছ শিকার করে আনছি। তো এভাবে তো চলা যায় না। আমার দেখুন, এই গরুর বাছুরটা না খেয়ে অপুষ্টিতে ভুগতেছে। মা বাবারা সব খেয়ে ফেলছে, ওইখানে রাখছিলাম, ওইখানে হেবেল রাখছিলাম ওদেরকে খাওয়ানোর জন্য। মা বাবা সব খেয়ে বাছুরটাকে কিছু দেয় নাই। এখন এই বাছুরের জন্য কিছু করতে হবে, আর আমার জন্য কিছু করতে হবে। এই ফার্মটা মোটামুটি এমনি অ্যাস্থেটিকের জন্য বানিয়েছিলাম। অ্যাস্থেটিক আর ধরুন জাস্ট ইন কেস আমি কোথাও যাওয়ার জন্য হাতে কিছু ফুড নিয়ে যাওয়ার জন্য এই টাইপের বিষয়। কিন্তু এভাবে তো একটা ওয়ার্ল্ডে একটা ছোট ফার্ম দিয়ে আমি চলা যায় না। বড় বড় অনেক বিল্ড করতে হবে, এন্ডার ড্রাগনকে বিট করতে হবে, কচু করতে হবে। একটা ঘোড়ার ফার্ম না, ওই ঘোড়ার একটা আস্তাবল বানাবো, হর্স বান টাইপের আর কি। তারপর গরুর একটা বানাবো, এটা কি বলে, ডেয়ারি বলো না, ওইখান থেকে দুধ, গরুর মাংস, লেদার যা পারে সব নিব। হোয়াট? আমি তো এখানে আসি নাই, সত্যি কথা। আমার বাসার একদম পাশে, ওইখানে আমার ঘর। এখানে এটা চেরিউড। আমি একটু করে এদিকে আসছিলাম, গাছ টাছ কাটছিলাম। চেরিউড কিছু না, এমনি কোনো কিছুর জন্য না, ওই ক্রাফটিং টেবিল। এখানে মধু 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 বলে মৌমাছি, আমরা বলি মধুপুক। মধুপুকে হরিলে বেশি হরে, যেটা বলে। এটা কি? ওয়াও! একটু কল্পনা করেন, ওই যে আমার ঘরটা দেখা যাচ্ছে এখান থেকে, একদম ফাঁক থেকে। কল্পনা করেন এই ভেড়াটা একদম এখানে পড়লে একদম মারা যাবে। কিরকম ন্যাচারাল বিউটি। এখান থেকে চেরি ব্লসম নিচে পড়তেছে, একদম একটা পাহাড়ের মতো। কেভ ফ্রম দ্য হেভেন, যেটাকে বল আর কি। আমি এখান থেকে বললে একেবারে হেভেনে চলে যাব। তো খাবারের সংকট, আর ঘোড়ার একটা গরুর সেই ফার্ম যেটা বলছিলাম আর কি। তো 3টা অ্যানিমাল ফার্ম, 3টা ক্রপ ফার্ম। এরপর মাঝে একটা অ্যাস্থেটিক সুন্দর একটা বান টাইপের একটা হাউস বানাবো। ব্লু প্রিন্টটা মাথায় নিছি আর কি। ওই ব্লু প্রিন্টটা মাথায় নিয়ে ওইভাবে একটা বানানোর চেষ্টা করবো। দেখি এটাই এই ওয়ার্ল্ডের জন্য বিগ প্রজেক্টের মধ্যে অন্যতম। এটা বড় একটা প্রজেক্ট, একটা বড়, এটাকে নাম দিতে পারি ধরুন 2টা চেরিউড আর মাউন্টেন, মাঝখানে ভ্যালি। ভ্যালি আপনার 2টা বড় বড় মাউন্টেনের মাঝখানে, যেটা এরকম নদীর মতো যায়। এখানে একটা বড় মাউন্টেন, একটা বড় মাউন্টেন, এই মাঝখান দিয়ে একটা কি গেছে, ভ্যালি বলে আর কি। ভ্যালি এটাকে বাংলায় কি বলে কে জানে। তো তাহলে চেরিউড ভ্যালি বলতে পারি আমি। চেরিউড মাউন্টেন, তো চেরিউড ভ্যালি ফার্ম হাউস ওই টাইপের দিতে পারি। আমি এমনি আগে থেকে একটু মাথায় রাখছিলাম, চেরিউড ভ্যালি ফার্ম হাউস, অথবা হ্যাঁ চেরিউড ভ্যালি ফার্ম হাউস আমি বিল্ড করছিলাম। এটাই করি না, আমি শাবল দিয়ে মাইন করি। চেরিউড ভ্যালি ফার্ম হাউস, যেমন কি দেখুন, এই খাবার দিয়ে চলা যায় না। হ্যাঁ, আরেকটা বিষয়, এখানে আরেকটা জিনিস, ওই ফার্ম হাউসের পিছনে একটা বড় একটা জঙ্গল বানাবো, আর্টিফিশিয়াল টাইপের আর কি। ওক স্যাপলিং আছে আমার থেকে, ওক স্যাপলিং দিয়ে গরিব মানুষ দেখুন চেরিউড কতগুলো কালেক্ট করছিলাম। ওক স্যাপলিং নাই আমার, এই দুইটা সন্দুকে, আর 2টা সন্দুকে ছিল যা ছিল, আর কিচ্ছু নাই আমার। আমি গরিব মানুষ, ঘর বানাইছি এমনি বড় লোকের মতো লাগতেছে, কিন্তু অনেক গরিব। সমস্যা নাই, আগে অনেক বড় লোক হবো। এই ঘরটাই আছে যা আছে আমার।
তো চেরিউড ভ্যালির ফার্মটা একটা বড় প্রজেক্ট, আমি ভাবতেছি একটু বড় করে বানাবো, যেহেতু তিনটা ফার্ম, 6টা ফার্ম একসাথে ইয়া হবে। তো পাহাড় আর পাহাড়ের মাঝখানে যেমন ঘর বানিয়েছি, পিছনের দিকে ফার্ম বানানো যায়। এখন প্রবলেম হলো একটা, সেটা হলো এই বড় বড় একটা স্তূপ আছে না, এটাকে কেটে ফেলতে হবে, এটাকে বড় স্তূপটাকে কেটে ফেলতে হবে। না হয় আমি একটা কাজ করতে পারি, সেটা হলো এই এই আশেপাশের জায়গা এটা এইটুকু ভরাট করে কানেক্টেড করে এই জায়গাতে মানে চেরিউড ভ্যালি এই জায়গাতে বানাতে পারি। এখানে পাহাড় ঠিক আছে কোনো একটা জায়গাতে মানে, আচ্ছা আমি ভরাট ভরাট করে তারপর জায়গাটা একদম ক্লিন করে দেখি কোন জায়গায় বানানো যায়। এরপর ঠিক আছে, আমি ভরাট করে আপনাদের সাথে 2 মিনিট পর দেখা করতেছি। আমি জাস্ট এই পাহাড়টা কেটে এগুলো ভরাট করতেছিলাম, তো রাত হয়ে গেছিল, আমি ঘুমিয়ে আসছি। ঘুমিয়ে বের হওয়ার পর দেখতেছি এখানে তো মেলা দিচ্ছে, মেলা মানে এরকম কোন একটা বিল্ড করার আগে মানে ক্রিপার না মানে কি বলতাম, মনে হয় কেউ মনে হয় বান মারে মনে হয় এখানে, এরকম ওয়ার্ল্ডে মানে কষ্ট করে ইয়া করতেছে এরকম। দেখুন ক্রিপার এখান এই জায়গাটাকে একটা গান পাউডার ফার্ম বানায় ফেলতে পারবে, এত ক্রিপারে দেখো ঘরের ভিতর ঢুকতেছে। ভাই কি বলতাম আর এখন এদিকে আয়, তোকে নিয়ে যায় এটা ফুটাই, আয় 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 এদিকে ফুটাই, এদিকে ফুটালে একটু সুবিধা হবে। আমি নিয়ে ইয়া কালেক্ট করতেছি, আসো ভাই আসো আসো। আচ্ছা এটা তো ওই ইয়াটা, ঠিক আছে সমস্যা নাই, প্যারা নাই বন্ধু, প্যারা নাই, সমস্যা নাই। কাজটা বাড়িয়ে দিয়ে দিতে, আমি চাইলে আচ্ছা সমস্যা নাই, প্যারা নাই। আরেকটা আসতে জিকির কর, বাই বাই, আয় 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 এখানে আয়, এটা ফুটা এটা ফুটা। ওই ভাই ঘরের বাইরে একটা আছে ভাই, কি আর বলতাম ভাই, ভাল লাগে না। ওই দেখুন ভাই ওখানে একটা আছে, আমাকে ফুটাতে বলি নাই, আমি আমি জায়গাটাকে ফুটাতে বলছিলাম। আর কিছু কি আছে, সমস্যা নাই, জায়গাটা মোটামুটি ফুটাই দিছে আমাকে সহ। এটা 1, এটা 1, এটা 2, 3, তারপরে ক্রাফটিং টেবিল হবে 5-এ, আর এটা হবে একদম 9-এ। আচ্ছা ঠিক আছে, আমি যা ডাট পাইছি তা নিয়ে কাজ করি, মানে এই পাশ দিয়ে এই পাশে করে বানাবো আর কি। এখন পাহাড়ের পাশ বেশি পাশে হচ্ছে, দেখি আমি একদম পরিপূর্ণ ফ্ল্যাট করে তারপর আমি দেখতেছি কোন জায়গায় কিভাবে বানানো যায়। ঘরের বেশি বেশি দূরে বানাবো না, ঘরের চাইতে বেশি দূরে বানালে ওটা একটু অনেক দূরে হয়ে যাবে না, নাহলে এই জায়গায় বানাই, এই জায়গায় বানাই। দেখি আমি বেশিরভাগ ফার্ম হাউস তো মানে ঘরের ব্যাক ইয়ার্ডে বানায় মানুষ, মানে ঘরের ব্যাকে ফার্ম হাউস বানায়, আমি ফ্রন্টে বানাচ্ছি কারণ ওই চেরিউড গুলা একসাথে, চেরিউড গুলা দেখলে ফার্ম হাউসের পাশে একটু মানে এস্থেটিক একটা ভাইব আসবে, ওই টাইপের আর কি। আমি একটা ফ্ল্যাট গ্রাউন্ড নিয়ে একটা বেস নিয়ে তারপর দেখাচ্ছি আমি কোন স্টাইলে বানাতে চাই। তো এই বেসটা নিছি, বেসটার উপর যা লাগবে আমি একটা কাজ করি, আমি এখানে ক্রাফটিং টেবিলটা রাখি, তারপর এইগুলা এইটা এখানে রাখি। হ্যাঁ আমি জানি এখানে উড উড ওয়েস্ট করতেছি না, হ্যাঁ আমার 4টাই লাগবে, 4টা রাখি আমি আপাতত। সন্দুক, 4টা সন্দুক, এভাবে এভাবে এভাবে, না শিফট কেন দিচ্ছি আমি বাজে,
আমি গাতিত মিয়াও মিয়াও। শিফট দিতে হবে। যা আছে সব এখানে, কাঁচারা কুচুরা সব যা আছে সব। খাবার থাকবে এখানে, শাবল দাও, তারপর কিছু বিল্ডিং ব্লক দাও, এটা দাও, এটা দাও, এটা দাও, এটা দাও। হ্যাঁ ঠিক আছে, এটা একটা কাজ করে, এটা একজনকে খাওয়া আসি, আরেকজনকে দিব না, মানে লুপ 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 দিব আর কি। নাই ভাই নাই, বানাচ্ছি তোদের জন্য ভাজে ফার্ম, দাঁড়া তোদেরকে মনে নিয়ে যাব। তো আমি এই 2টা ডাবল চেস্ট ভর্তি যা যা লাগে সবগুলা কালেক্ট করে আপনাদের সাথে 2 মিনিট পর দেখা করতেছি। ভাই আমি আয়রন আয়রন খুঁজতে এই গাতের মধ্যে আসছিলাম, আয়রন লাগতেছিল তো কিছু ম্যাটেরিয়ালের জন্য। আমার ম্যাটেরিয়াল 98% কমপ্লিট, বাকি আয়রন আছে। তো আমি গাতে পড়ে যাচ্ছি, একটু সাবধানে। ভাই আমি নো প্লেয়ার ভাই, আমাকে এত বেশি চার্জ করার কিছু নেই। আমার অন্ধকার। ডায়মন্ড, আরে বাই বাই, এই ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড। ইয়েস ইয়েস ইয়েস, নো, এই ওয়ার্ল্ডের প্রথম ডায়মন্ড। একটাই হোক যাই হোক, মানে ডায়মন্ড তো ডায়মন্ডই ভাই। আমি আসলে ডায়মন্ডের জন্য আসিনি, আমি মূলত আসছিলাম কিছু আয়রনের জন্য। সাবধানে সাবধানে আসতেছি, এখানে অনেক সাবধানে। এগুলা জোগাড় করতে সময় লাগছে মোটামুটি, এগুলো সবগুলো গাছ তো, গাছ জোগাড় করতে আহামরি সময় লাগে না। আমি গাছগুলো জোগাড় করে স্টোন যা ছিল স্টোনগুলো স্মেল করতে দিছিলাম, আমার থেকে স্টোন আরও লাগবে। তো এতটুকু কিছু আয়রনের জিনিস আমি খালি রাখছি, 3টা স্লট আয়রনের, মনে হয় ল্যান্টেন চেন আর কি একটা জিনিস লাগবে। আচ্ছা সবগুলো জোগাড় করে বিলটা একেবারে শেষ করে আপনার সাথে 2 মিনিট পর দেখা করতেছি। আচ্ছা ঠিক আছে, আমি একটা কাজ করি, আয়রনের যা যা লাগবে সব কিছু আমি বানিয়ে ফেলি। আমার মেবি ইয়া লাগবে কিছু, তো ইয়া তো আছে। আচ্ছা আমার কয়টা লাগবে, ল্যান্টেন মনে হয় যা লাগবে আর কি, ল্যান্টেন লাগবে না। আমি এগুলো স্মেল করে আমি সবগুলো একদম রেডি করে একেবারে বিলটা শেষ করে একেবারে আপনার সাথে দেখা করি। অনেক যুদ্ধ করে অনেক কষ্ট করে বিলটা শেষ করছি, এখন দেখাচ্ছি না, দেখাবো আমি। মানে কি করব, আমার থেকে একটা মানে পুরা মাইনিং সেশনে যাইতে হয়েছে। আমার আয়রন থেকে শুরু করে আমার আর্মার, আমি একবার ক্রিপারে আমাকে কি করছে ফুটে দিছে, 2বার ফুটে দিছে, এখন 2বার মারা গেছি এই ওয়ার্ল্ডে। তো অনেক কষ্ট করছি, হয়তো আপনাদের ভালো লাগবে, যাদের ভালো লাগছে দেখে একটু লাইক দিবেন বিলটা। মানে ওই চেরি উডের একটা মানে থিম আছে না, ওই থিমটা মানে বজায় রাখছে আর কি। আমি ভাবতেছিলাম এখান থেকে বাসার পর্যন্ত একটা পাত দেওয়ার জন্য, এখন পাত আলাদা হবে, মানে হাঁটার রাস্তাগুলো আলাদা হবে, একটা মানে কি থিম আকারে চলতে হয়। যদি আমি চাই ব্রিক দিয়ে, স্টোন ব্রিক অথবা নর্মাল ব্রিক, অথবা চাই আমি গাছ দিয়ে দিতে পারি, অথবা চাইলে আমি চেরি উডের কোনো কিছু দিয়ে দিতে পারি। পাতটা দেখবো আমি এখানে একটা কাস্টম না, এটা আমি লাগিয়ে স্যাপলিন লাগিয়ে তারপরে বোন মিল মারে বানাইছিলাম। এমনি ওভারঅল বাইরে থেকে দেখলে হয়তো আপনাদের একটা বান টাইপের ফিল লাগবে, ফার্ম হাউস না মানে বান যেখানে পশু পাখি রাখে আর কি। কিন্তু আমি পাশে মানে ফার্ম বানাইছি, আমি আপনাদেরকে দেখাই। আর এটা যেটা অরিজিনাল বিল্ড, ওইটা ডার্ক ওক দিয়ে করছিল যে যে বানাইছে। তো আমার থেকে তো ডার্ক ওক এখানে আশেপাশে কোথাও নাই, আমি নর্মাল ওক দিয়ে করছি। বিল্ডের এখানে মানে যা বিল্ড করছিলাম, যে বিল্ডের মেটেরিয়াল যা ছিল ওগুলো থেকে গেছে, এগুলো আমার কেটে ফেলতে হবে। মানে সাইডে পেছনে এভাবে দিছি, পালানোর চেষ্টা করতেছে এরা। আমি পাহাড়টা পুরাটা কেটে ফেলবো, এই
এখান থেকে ঢোকা যায়। আচ্ছা আমি মেইন এন্ট্রেন্স থেকে ঢুকি। ফার্ম থেকে ঢোকা যায়, এখান থেকে ঢোকা যায়। মেইন এন্ট্রেন্স থেকে ঢুকলে মানে এটা হলো মেইন এন্ট্রেন্স। আমি চেয়েছিলাম এখানে একটা মানে নাম লেখার জন্য, চেরিউড ভ্যালি ফার্ম হাউস অথবা এই টাইপের কোনো কিছু। এখান থেকে মেইন এন্ট্রেন্স থেকে আপনারা ঢুকলে দেখতে পারবেন। এই মেইন এন্ট্রেন্স থেকে ঢুকলে দেখতে পাবেন এখানে একটা বড় একটা বান আমার অ্যানিমাল বেশি হলে আমি কি করবো, বেঁধে রাখবো না, মানে ছেড়ে দিব আর কি বান এখানে। এরপর যাবতীয় যতটুকু নিজে থেকে ইন্টেরিয়ার ডিজাইন করার চেষ্টা করছি। এটা ওই যে বিলটা করছিল ও ইন্টেরিয়র ডিজাইনটা দেখায়নি, আমি নিজে থেকেই করছি ইন্টেরিয়রটা। আর আমি একটা মিক্স করছি, মানে এখানে এরকম ছিল না। এটা মানে ফার্মের বিলটা অন্য স্টাইলের, অন্য একটা বিল্ড। আর এটা ছিল যেটা বিল্ড আমি দেখছি এটা হলো বার্ন হাউসের বিল্ড, ফার্ম হাউস না। আমি ফার্মের বিলটা আর বার্নের বিলটা একসাথে যোগ করে ফার্ম হাউস বানা দিছি আর কি। তো আপনি দেখবেন এখানে অনেক কুল কতগুলা স্ট্রিট লাইটের মতো ল্যান্টেন জ্বলতেছে। তারপরে কম্পোস্টার আছে অনেকগুলা এখানে, পচা কলা মানে হারভেস্ট করার পর যা অবশিষ্ট থাকবে সব কম্পোস্ট করতে পারবেন। আমার থেকে সিড পটেটো আর ক্যারেট সিড নাই, যার কারণে মানে আমি পটেটো আর ক্যারেট জানি। আমি একটা আপনাদের জন্য আছে, মানে আমি এর আগে ভিডিওতে বলছিলাম আমি হারিয়ে গেছিলাম, মানে একটা ভিলেজে গেছিলাম, ওখান থেকে আমি মানে আমি ব্রুইং স্ট্যান্ড আনছিলাম বাসার জন্য। তো মূলত আমি হারাই না, আমি একদম বাসার পাশে ছিলাম। এই পাশে আমি মানে খেয়াল করি না এখানে পাম্পকিন আছে, আমি ভাবছিলাম এখানে ভিলেজ থাকবে। এখানে একটা মানে একদম বাজে টাইপের কতগুলো গাছ থাকে না, একাশি গাছ বলি আমরা আমাদের চাটগাঁয়া ভাষায়, একেশিয়া ফরেস্ট, একেশিয়া বায়োম। ওইখানে একেশিয়া একটা ভিলেজ আছে, যেটা মানে আমি এখান থেকে নিয়ে আসছিলাম, আপনার ব্রুইং স্ট্যান্ড নিয়ে আসছিলাম। কিন্তু এখানে আমি গিয়ে দেখছি, মানে এর আগে গেছিলাম এখানে ওই উইট আছে, মেলেন আছে আর পাম্পকিন আছে। পাম্পকিন নাই মনে হয়, উইট আর মেলেন। এখানে আমি অনেক চেষ্টা করছি খোঁজার জন্য, হয় নাই। পটেটো আর ক্যারেট পাই নাই ওই ভিলেজটা। আচ্ছা দেখি ভিলেজার এখানে আনা যায় কিনা, ভিলেজার আনার চেষ্টা করবো। আমি ভাবতেছি ওই পাশে যেটা ওয়াটারফল টাইপের আছে না, একটা কাস্টম ওয়াটারফল বানাবো আমি আমার মাউন্টেনের পাশে যেটা আছে। আর একটা ওই নদী যেটা আছে, ওই নদীটার সাথে যুক্ত হবে ওয়াটারফলটা। দেখি কি হয়। দূর থেকে দেখলে বিলটা অনেক সুন্দর লাগতেছে। দূর থেকে এখন আমাদের এখন দুইটা বড় বড় জিনিস, দুইটা বড় বড় বিল্ড, দুইটা বড় বড় জিনিস, দুইটা বড় বড় বিল্ড। একটা হলো হাউস। আমার ঘরটাও মানে চেরিউড টাইপের কোনো কিছু হলে হয়তো সুন্দর লাগতো। দেখি এটাকে ট্রান্সফর্ম করতে পারি কিনা, অথবা অন্য একটা বড় চেরিউডের একটা কিছু বানাতে পারি কিনা। এখন আর কি বলবো, বানিয়ে যেহেতু ফেলছি আর পুকি বলে লাভ নাই, পুকি ডুকি বলে লাভ নাই। বানিয়ে যেতে বলছি আর পুকি ডুকি বলে লাভ নাই। এখানে চেরিউডের চেরি ব্লসম গুলা আস্তে আস্তে পড়তেছে। আমি এগুলো এখানে ছিটিয়ে দিয়েছিলাম। অনেক ফার্ম বোলিং করতেছে আর কি। তো আশা করি আমাদের হয়তো ভালো লাগবে এটা বিলটা। আমি চেষ্টা করবো আরো বড় বড় বিল্ড আনার জন্য। অনেক দেরি হয়ে গেছে, অনেকক্ষণ কাজ করছি এটার উপর। মানে নিজে থেকে ভেবে দিছি তো, মানে দুটা বিল্ডকে একসাথে মার্চ করছি, এরকম না যে একটা বিল্ড একদম টিউটোরিয়াল ফলো করে বানাচ্ছি। মানে নিজের কিছু ইনপুট ছিল, নিজের ইনপুট বলতে প্রায় সব ইনপুট ছিল আর কি। আমার থেকে এই জিনিসটা সরা ফেলতে হবে, আমি বিল্ড করার সময় বানিয়েছিলাম। তাহলে আজকে এতটুকু, যাদের বিলটা ভালো লাগছে। আর একটা সারপ্রাইজ আছে আপনাদেরকে আমি দেখাই না, আমার মাথায় ছিল না। আমি যখন মাইনিং করতে গেছিলাম তখন আমি এখানে ডায়মন্ড পাইছি, ওটা তো আপনাকে দেখাইছি। আমি কি করছি, মাইনিং করতে করতে এক পর্যায়ে মানে আয়রনের জন্য অনেকগুলো আয়রন রাখছিল। আমি মনে হয় এক স্ট্যাক অথবা 1.5 স্ট্যাক মতো আয়রন নিয়ে আসছি। আমি মাইনিং শাফটটা লুট করে আসছি, একটা গোল্ডেন অ্যাপল পাইছি, তারপর 2টা নেম ট্যাগ পাইছি। একে এখন নেম দিতে পারবো। এখন আপনারা কমেন্টে জানান এই আমার কুকুরের নামটা কি দিব। নেক্সট ভিডিওতে এটার নাম দিয়ে দিব, ঠিক আছে? তাহলে আচ্ছা এখান থেকে বিল্ডের এখান থেকে আসি, ঠিক আছে? তাহলে আজকের ভিডিওটা যতটুকু, বা যাদের ভালো লাগছে তারা লাইক দিবেন, আর যারা সাপোর্ট করতেছেন তারা সাবস্ক্রাইব করতে পারেন, আর ফ্রেন্ডদের সাথে শেয়ার করে পাশে থাকতে পারেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।